গ্রীষ্মের ছুটি এপ্রিলের না, মে মাসের 11 তারিখ থেকে পড়ার কথা, কিন্তু গ্রীষ্মের ছুটি কি আগেই শুরু হয়ে যাবে? কবে থেকে গ্রীষ্মের ছুটি শুরু হবে? এগিয়ে আসবে কি ছুটি? 22 এপ্রিল থেকে কি গ্রীষ্মের ছুটি শুরু হয়ে যাবে? এই বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর আজকেই ভিডিওতে দেব, এবং কেন উত্তরটা দিচ্ছি বা কেন ছুটি এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বা এগিয়ে আসবে সব বুঝিয়ে দেবো, দেখতে থাকো। দেখো, প্রথমে সামার প্রজেক্টের একটা কথা বলি। স্কুল থেকে গ্রীষ্মের ছুটির আগে বিভিন্ন সামার প্রজেক্ট দেওয়া হবে সব সাবজেক্টে। সেই নোটিফিকেশানের উপর ডিপেন্ড করে, নির্ভর করে, এবং আরও ভোটের কিছু বিষয়ের উপর নির্ভর করে ছুটি এগিয়ে আসার 90% সম্ভাবনা রয়েছে। মানে ধরতে পারো ছুটি এগিয়ে আসবেই। গরম বেশির জন্য আসতে পারে, সেটা তো আসতে পারেই ছুটি এগিয়ে, মানে গরম যা পরিমাণে পড়েছে সেই কারণে ছুটি এগিয়ে আসতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু ওটা ছাড়াও বিভিন্ন কারণ রয়েছে যার জন্য ছুটি এগিয়ে আসারই কথা। দেখো, 11ই মে থেকে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার কথা, এটা হলো নিয়ম অনুযায়ী, মানে হবেই। এটা তোমাদের যে সরকারি লিস্ট রয়েছে, বোর্ড থেকে দেওয়া হয়েছে, সেই লিস্ট অনুযায়ী 11ই মে থেকে ছুটি শুরু হবে। কিন্তু 21 তারিখে কি, 21শে এপ্রিল থেকে কি সেই ছুটি শুরু হয়ে যাবে? মানে তার থেকে প্রায় 20 দিন আগে, 11ই মে থেকে প্রায় 20 দিন আগে কি ছুটি শুরু হয়ে যাবে? হতে পারে। কী কারণে? দেখো, এটা একটা নোটিফিকেশনের পেজ, সামার প্রজেক্টের নোটিফিকেশন। সেইখানে বলা হয়েছে বিভিন্নভাবে, দেখো তোমাদের স্কুলগুলোতে বিভিন্ন নোটিশ এসেছে, নোটিশে বলা হয়েছে যে তোমাদের সামার প্রজেক্ট করতে হবে, এবং এইখানে 5টা দেখো ডেট দেওয়া রয়েছে। এপ্রিলের 10 তারিখ, এপ্রিলের 17, এপ্রিলের 21, এই বিভিন্নগুলো আমি একটু বুঝিয়ে দিই। শুরুতে স্টেটে, মানে রাজ্যে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, সেটা কবে? 10 তারিখে। তোমাদের এটা দরকার নেই, অনেক আগেই হয়ে গেছে, 10 তারিখ চলে গেছে। এরপরে সেটা ডিস্ট্রিক্টে হবে, সেই প্রোগ্রামটাই ভেঙে ভেঙে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে হবে, সেটা 17ই এপ্রিল। তোমাদের স্কুল টিচাররা, যে টিচাররা এই প্রজেক্টের জন্য সিলেক্টেড হবেন, তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন 21শে এপ্রিল। এবং 21শে এপ্রিল টিচাররা, তোমাদের স্কুলের টিচাররা এই প্রোগ্রাম সম্পর্কে, অর্থাৎ সামার প্রজেক্ট সম্পর্কে সব জেনে যাবেন এবং তোমাদেরকে দিয়ে দেবেন। সেটাও স্কুল ছুটি পড়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা স্কুলে থেকে কোনোভাবে তারা তোমাদেরকে জানিয়ে দেবেন যে কিভাবে প্রোগ্রাম, মানে সামার প্রজেক্টগুলো তোমরা করবে। এইবার দেখো, 21 তারিখের পরে আর তেমন ডেট কিচ্ছু বলা নেই। ডিউরিং সামার ব্রেক, এরপরেই চলে আসছে সামার ব্রেক। মানে তোমাদের দিয়ে দেওয়া হবে, টিচাররা পেয়ে গেলেন কিভাবে কি করাবে তোমাদের দিয়ে সামার প্রজেক্ট হিসেবে। পাওয়ার পরেই চলে আসছে সামার ব্রেক। তারপরে কিন্তু মাঝখানে তোমাদের কি দেওয়া, কি ব্যাপার, সেই রকম কোনো ডেট নেই। ডাইরেক্ট আবার কি বলা হচ্ছে, উইদিন তোমরা কবে জমা দেবে, মানে রিপোর্টিং অন সামার প্রজেক্ট টু স্টেটস, মানে তোমাদের থেকে নেওয়ার কথা আর বলা হচ্ছে না। ডাইরেক্ট স্কুলে তো তোমরা প্রজেক্ট জমা দেবে, সেই প্রজেক্ট কবে স্কুল থেকে ওপরে পাঠানো হবে, মানে ডিস্ট্রিক্টে পাঠানো হবে। এবার সেইটা কখন বলা হচ্ছে, উইদিন 7 days আফটার স্কুলস রিওপেন, মানে স্কুল খোলার 7 দিন পরে। তার মানে প্রজেক্ট তোমাদের স্কুলে টিচারদের কাছে পৌঁছে যাচ্ছে 21 তারিখে, এবং পড়ে যাচ্ছে গরমের ছুটি, এবং তারপরে তোমরা স্কুল খোলার পর জমা দিচ্ছ। সেই কাজগুলোর মধ্যে যেগুলো ভালো, সেইগুলো স্কুল থেকে আরও আপার সেকশানে, ওপরের দিকে পাঠানো হবে, এবং তোমাদের তাতে নাম্বার দেওয়া হবে, সেইগুলো স্কুল থেকেই বুঝিয়ে দেওয়া হবে। এইবার এইখানে বোঝার বিষয় হলো, যেহেতু 21 তারিখের পরে আর কোনো ডেট নেই এবং সামার ব্রেকের কথা বলা হচ্ছে, সেই কারণে 21 তারিখের পর 22 তারিখ থেকে ছুটি পড়ে যাওয়ার কথা হিসেব অনুযায়ী, নিয়ম মানে মনে হচ্ছে। কারণ 23 তারিখে প্রথম দফার ভোট, এবং 23 তারিখ থেকে এটা উত্তরবঙ্গের দিকে ভোট। যে সমস্ত স্কুলে ভোট, বেশিরভাগ অনেক স্কুলেই ভোট হবে, এবং ভোট কর্মী হিসাবে টিচাররা সবাই চলে যাচ্ছেন, ফিমেল টিচার, মেল টিচার সবাই চলে যাচ্ছেন। এবং সেইখানে 22 তারিখে কিন্তু স্কুলগুলো নিয়ে নেওয়া হয়। 23 তারিখে ইলেকশন হলে 22 তারিখও স্কুল বন্ধই থাকে, মানে ক্লাস হয় না, যে স্কুলগুলোতে ভোট হয়। টিচাররাও থাকছে না, সেক্ষেত্রে কে স্কুল করাবে, সেইগুলো মানে স্কুল চলবে কীভাবে? সেই ক্ষেত্রে এইটা মাথায় রেখে, যেহেতু 22 তারিখ টিচাররা ইনভলভ থাকছে, 23 তারিখও থাকছে, সেই ক্ষেত্রে কিন্তু 21 তারিখের পর ছুটি পড়ে যাওয়ার সম্ভাবনা। এবার 23 হলো, 23-এর পর 24-25 ভোটের আগে পরে গাড়ি বাস নিয়ে সমস্যা হয়,
তারপরে আবারও ডেট রয়েছে 29 তারিখে দ্বিতীয় দফার ভোট, এবং 28 তারিখে সেই একই নিয়মে স্কুলগুলো নিয়ে নেওয়া হবে এবং টিচাররা স্কুলে থাকবেন না দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে এই ডেটগুলো তো ব্লক হয়েই যাচ্ছে অটোমেটিক। সেই কারণে ভাবনা চিন্তা করে সম্ভবত, যেটার সম্ভাবনা অনেক বেশি, যে তোমাদের 21 তারিখের পর থেকে অর্থাৎ 22 তারিখেই ছুটি পড়ে যাবে বলে মনে হচ্ছে। এরপরে তো কাউন্সিল বা বোর্ড থেকে নোটিশ অবশ্যই দেবে। আমি তোমাদের বলে দিলাম, যে শুধু বললাম যে 22 তারিখ থেকে ছুটি পড়ে যাবে, সেটা কেন বলছি সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার যদি ছুটি পড়ে যায় 22 তারিখ থেকে, তাহলে কিন্তু আর মাঝখানে ইলেকশনের রেজাল্ট, ভোটের রেজাল্ট বেরোবে, অনেক কিছু হবে। সেক্ষেত্রে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। সেক্ষেত্রে তারপরে কিন্তু তোমাদের আর 11ই মের আগে স্কুল খুলবে না, ওই টানা ছুটি চলতে থাকবে। 11ই মের পরে মাত্র 1 সপ্তাহ ছুটি আছে। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ তোমাদের স্কুল খুলে যাওয়ার কথা এখনও পর্যন্ত, মানে মে মাসের নিয়ম অনুযায়ী। মানে মেন কথা হলো 22-এ যদি পড়ে যায় ছুটি, তাহলে কিন্তু আবার 1-2 তারিখে খুলবে না, একেবারে চলবে, মানে 11ই মে পর্যন্ত চলবে, এবং তারপরেও 1 সপ্তাহ ছুটি চলবে। তাহলে আশা করি যে 22 তারিখে স্কুল খুলবে, বন্ধ হবে কি না, মানে গ্রীষ্মের ছুটি হবে কি না শুরু, সেই সম্পর্কে আমি বুঝিয়ে দিলাম তোমাদের। এই সংক্রান্ত আমি এক্স্যাক্ট কোনো নোটিফিকেশন যখনই পাবো তোমাদের জানিয়ে দেবো। তার ততক্ষণের জন্য অপেক্ষা করো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।